চালু হয় না, চালু হলে তো আমরা দেবো। কবে থেকে চালু হবে? আগামীকাল? সবার বললে দিলে সবাই চালু করলে আমরা চালু করবো। বাজারে তো একটা কমিটি আছে, এরা চালু করে দিলে আমরা চালু করবো। আপনার নাম কি? দেলোয়ার। কমিটির সভাপতি কোথায় বসেন? এখন কি ওনারা নেই? কমিটির কেউ নাই? আমরা কমিটির সাথে কথা বলতে চাইছিলাম। এটা তো গেছে গা, আবার নতুন করে কমিটি হইলে গেলে আমরা তারপরে বাজারে যারা আছে তারা সবাই বললে দেবেন, তারা সবাই করবো। তাহলে ক্যাশ মেমো না নেওয়া এবং ক্যাশ মেমো না দেওয়া আপনাদের লাভ তো, এই জন্যই দিচ্ছেন না। ক্যাশ মেমো যদি না থাকে তাহলে ইচ্ছে মতো দাম বাড়াতে পারছেন। কমিশন পাই, আমরা তো লাভ লস পাই। কমিশন পাই, আমরা 2 টাকা কমিশন পাই। সবাই বলে কমিশন পায়, কিন্তু কম দামে বিক্রি করে লস হয়। আমরা সবাই কমিশন। তাহলে বেশি দামে বিক্রি করছেন কেন? দেলোয়ার সাহেব, কমিশন যেহেতু পান তাহলে কম দামে বিক্রি করেন, আপনার তো লস নেই। স্যার আমরা আজকে কম বাঁচিয়ে দেবো, কালকে তাই কারণ বাজার মাছই ঢুকাইব না পাটি। পাটি উঠাবে না, তারপরে দিয়ে দেবো। পাটিকে বলবে পাকা ভাউচার দিতে হবে। ঠিক আছে, আজকে আমি কম দামে বেচতে দেবো, কালকে কারণ বাজার মাছই দেবো না। কোন বাজারে দিবে? যাত্রাবাড়ি দিব। যাত্রাবাড়ি দিব, ওইখানে আমাদের টিম আছে। বাংলাদেশের সব জায়গায় আমাদের টিম আছে, সব জায়গায় ক্যাশ মেমো নিশ্চিত করা হবে। 0172 এটা বড় সিন্ডিকেট মনে হচ্ছে। তাই তো বলছি, হুমকি দিলেন তো উনি একটু, তাই না? যে কম দামে বিক্রি করলে মাছে দিবে না। আমি যেন সত্যি এটা বলছি, আমি বাংলাদেশে বাজারে যে কোনো জায়গায় বিক্রি করলে ক্যাশ মেমো দিতে হবে। চালু করেন সব জায়গায়, সবাই কিনবো। সব জায়গায় চালু করতে হবে। যে পরিমাণ ইলিশ উৎপাদন হচ্ছে বাংলাদেশের মানুষের চাহিদা পূরণ করার কথা। রাইট। টাকা পরিশোধ করেন। টাকাটা পরিশোধ করে দেন। মাছ আছে, বড় মাছ আপনাকে দেখে সব মাছ নালা থেকে নামায় রেখে